Welcome to everyone to a new session. আজকে আমরা বেসিক ইংলিশ গ্রামার কোর্সের চতুর্থ ক্লাস করব। আজকে আমাদের ক্লাসের বিষয় হচ্ছে প্রোনাউন। হোয়াট ইজ প্রোনাউন? আগে আমরা জানবো যে প্রোনাউনটা কি, প্রোনাউনটা বাক্যে কোথায় প্রোনাউন বসে এবং প্রোনাউন কিভাবে ব্যবহৃত হয় সে বিষয়ে আমরা বিস্তারিত জানবো। এই প্রোনাউন অর্থাৎ আমরা জানি যে প্রোনাউন কি, নামের পরিবর্তে যা ব্যবহৃত হয় সেটা হচ্ছে প্রোনাউন। এখন নামের পরিবর্তে কোনগুলো ব্যবহৃত হয় সেগুলো আমরা জানবো। এ প্রোনাউন ইজ এ ওয়ার্ড দ্যাট সাবস্টিটিউট ফর নাউন অর নাউন ফ্রেজ। নাম এবং নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ এর পরিবর্তে যেটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে প্রোনাউন। প্রোনাউন আর ইউজ টু অ্যাভয়েড রিপিটেশন এন্ড মেক সেন্টেন্স স্মুথার এন্ড মোর কনসিয়াস। প্রোনাউনটা হচ্ছে ব্যবহৃত হচ্ছে রিপিটেশনকে দূর করার জন্য এবং বাক্যকে স্মুথ করতে, সুন্দর করতে, কনসাইজ করতে ব্যবহার করা হয়। সরি, ফর এক্সাম্পল যেমন যদি আমরা বলি যে জন সেড দ্যাট জন উইল বি লেট বিকজ জন মিসড দ্য বাস, উই ক্যান সে, এখানে আমরা দেখতেছি এখানেও জন ব্যবহার করা হয়েছে, এখানেও জন ব্যবহার করা হয়েছে, অর্থাৎ একই নাম রিপিট হচ্ছে। তার চেয়ে যদি আমরা এভাবে বলি উই ক্যান সে, এভাবে আমরা বলতে পারি জন সেড দ্যাট হি উইল বি লেট বিকজ হি মিসড দ্য বাস। অর্থাৎ এখানে জন, প্রথমে জন বলছে, যখন আবার জন আসবে তখন সেখানে আমরা হি ব্যবহার করেছি, সেখানে হি ব্যবহার করছে। এটা হচ্ছে জনের প্রোনাউন হি। যেমন রবীন্দ্রনাথ ট্যাগর ইজ মাই ফেভারিট অথর। রবীন্দ্রনাথ ট্যাগর ওয়াজ বর্ন অ্যাট জোড়াসাঁকো ইন ক্যালকাটা। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর দুইবার ব্যবহার করা হয়েছে, এটা রিপিট হচ্ছে। এই রিপিট যেন না হয় তাহলে আমরা এখানে এভাবে বলতে পারি উই ক্যান সে Rabindranath Tagore is my favorite author. He was born at Jorasanko in Calcutta. অর্থাৎ রবীন্দ্রনাথের পরিবর্তে হি ব্যবহার করা হয়েছে। এটা হচ্ছে রবীন্দ্রনাথের প্রোনাউন। ঠিক এমনি ভাবে প্রত্যেকটা জিনিসেরই রিপিটেশন দূর করার জন্য প্রোনাউন ব্যবহার করা হয়ে থাকে। প্রোনাউন অনেক প্রকার, সাধারণত 8টা কিংবা 10 প্রকার হয়ে থাকে। যেমন টাইপস অফ প্রোনাউন, যেমন পার্সোনাল প্রোনাউন যেমন আই, মি, মাই, অর্থাৎ ব্যক্তিবাচক যে প্রোনাউন গুলা আই, মি, মাই, উই, আস, আওয়ার, এগুলার। রিফ্লেক্সিভ প্রোনাউন, এগুলো রিফ্লেক্সিভ প্রোনাউন যেমন মাই সেলফ, হিমসেলফ, দেমসেলফ ইত্যাদি। ইন্টেন্সিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, ইনডিফিনিট প্রোনাউন, পসেসিভ প্রোনাউন, রেসিপ্রোকাল প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, এগুলো আমরা বিস্তারিত জানবো। যেমন এদের পার্সোনাল প্রোনাউন আগে বলছি যে ইউজ টু রেফার স্পেসিফিক পিপল আর থিং, নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুর পরিবর্তে ব্যবহৃত হয়। যেমন এই আবার এই পার্সোনাল প্রোনাউনের 3টা রূপ থাকে, 3টা কেস থাকে। সাবজেক্ট হিসেবে এক ধরনের পার্সোনাল প্রোনাউন ব্যবহার করা হয়, সেটারই অবজেক্ট আবার অন্যটা হয়, পসেসিভ আবার অন্যটা হয়। যেমন সাবজেক্টিভ কেসে আই, অবজেক্টিভ কেসে মি, পসেসিভ কেসে মাই। আবার উই সাবজেক্টিভ, আজ হচ্ছে অবজেক্ট এবং আওয়ার হচ্ছে পসেসিভ। ঠিক প্রত্যেকটারই 3টা করে রূপ আছে, যেমন শি, হার, হি, হিম, হিজ ইত্যাদি। এটা হচ্ছে পসেসিভ। মাইন, মাই, মাইন, আওয়ার, আওয়ার্স, ইয়োর্স, হিজ, হার, হার্স, ইটস, এগুলো হচ্ছে পসেসিভ প্রোনাউন। এটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্স কি? প্রতিচ্ছবি। যেন আমরা আয়নার সামনে দাঁড়ালে আমাদের রিফ্লেক্সটা দেখতে পাই, ঠিক আছে? তাহলে আই এর, যেমন আই এর রিফ্লেক্সিভ প্রোনাউন মাই সেলফ, ইউর এর রিফ্লেক্সিভ প্রোনাউন ইউর সেলফ, হি এর রিফ্লেক্সিভ প্রোনাউন হিমসেলফ, হার এর রিফ্লেক্সিভ প্রোনাউন হিমসেলফ। যেগুলো সিঙ্গুলার সেগুলো হচ্ছে সেলফ হয়, ACLF, আর যেগুলো প্লুরাল সেগুলোর ক্ষেত্রে ACLVES হয়, সেলফস। এটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। আর একটা হচ্ছে ইন্টেন্সিভ প্রোনাউন, যেগুলো জোর দিতে, কোনো কিছুর উপরে জোর দেওয়া। রিফ্লেক্সিভ প্রোনাউন আর ইন্টেন্সিভ প্রোনাউন এর কাছাকাছি। এটা হচ্ছে যখন জোর দিয়ে, কোনো কিছু জোর দিয়ে বোঝানো হয়, যে কোনো নাউন বা প্রোনাউনের উপরে যখন জোর দেওয়া হয় তখন হচ্ছে ইন্টেন্সিভ প্রোনাউন ব্যবহার করা যায়। মাই সেলফ, ইয়োর সেলফ, হিমসেলফ, হার সেলফ, ইট সেলফ, ইয়োর সেলফ, দেম সেলফ। তার রিফ্লেক্সিভ আর এটা একই, শুধু পার্থক্যটা কি সেম অ্যাজ রিফ্লেক্সিভ প্রোনাউন বাট ইউজ ইজ ডিফারেন্ট, মানে আলাদাভাবে ব্যবহার করা, এটা এমফ্যাসিস করার জন্য। ডেমনস্ট্রেটিভ, যেটা নির্দেশ করে, পয়েন্ট টু স্পেসিফিক থিং অর পিপল, দিস
দিস বুক, আই লাইক দিস বুক, আই ডোন্ট লাইক দ্যাট বুক। দিস দ্যাট সিঙ্গুলার ক্ষেত্রে দিস দ্যাট ব্যবহার করে, প্লুরাল ক্ষেত্রে দোজ বা দিস ব্যবহার করা হয়। এটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন কি? প্রশ্ন করার জন্য যে প্রোনাউনগুলো ব্যবহার করা হয়। ইউজ টু আস্ক কোশ্চেন, অর্থাৎ প্রশ্ন করার জন্য যে প্রোনাউনগুলো ব্যবহার করা হয় তাকে বলা হয় ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউনগুলো কি? হু, হু ইজ দ্যাট, হোয়ার, হোয়েন, এগুলো সবগুলো ধরনের। হোয়ার, হোয়েন, হোয়াট, হুইজ, হুম, এগুলো হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। যেমন হু আর ইউ, হুম ডু ইউ লাইক, হুজ পেন ইজ দিস, what's your favorite color, which pen do you need। ঠিক আছে, এটা জানতে চাওয়া হয়, কোনো কিছু জানতে চাওয়া হলে তখন ইন্টারোগেটিভ প্রোনাউন ব্যবহার করা হয়। রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন কি করে? সম্পর্ক তৈরি করে। লিঙ্ক ক্লোজ ফ্রেজ অর এ নাউন অর প্রোনাউন, সম্পর্ক তৈরি করে। যেমন সম্পর্ক তৈরি করতে হু, ব্যক্তির ক্ষেত্রে হু, বস্তুর ব্যক্তির ক্ষেত্রে হু আর হুম ব্যবহার করা হয়। বস্তুর ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে হুজ, না ব্যক্তির ক্ষেত্রে হু, হুম, হুজ, এটা সাবজেক্টিভ, অবজেক্টিভ এবং পসেসিভের মতো। আর হুইজ হচ্ছে বস্তুর ক্ষেত্রে, এবং দ্যাট ব্যক্তি বস্তু উভয়ের ক্ষেত্রেই ব্যবহার করা হয়। I came here so that I can buy a book. Indefinite pronoun refer to non-specific people or things. Refers to non-specific people or things. Example: singular, then someone, anyone, no one, everyone, each, neither, one. এর প্লুরাল ফর্ম হচ্ছে both, few, many, several. সিঙ্গুলার প্লুরাল উভয় বুঝে হচ্ছে all, some, most, none, any। 8 নম্বর হচ্ছে পসেসিভ প্রোনাউন। শো ওনারশিপ অর পজিশন। ওনারশিপ এবং পজিশন ব্যবহার করতে পসেসিভ প্রোনাউন ব্যবহার করে, যেমন মাইন, ইয়োর্স, হিজ, হার্স, ইটস, আওয়ার্স, দেয়ার্স। রিসিপ্রোকাল প্রোনাউন। রিসিপ্রোকাল প্রোনাউন কে ওনারশিপ, কি হচ্ছে পসেসিভ বা পজিশন, এ প্রোগ্রেসিভ পসেসিভ। আর রিসিপ্রোকাল প্রোনাউন ইন্ডিকেট মিউচুয়াল অ্যাকশন এন্ড রিলেশনশিপস, যেমন ইচ আদার, ওয়ান অ্যানাদার, অর্থাৎ প্লুরাল হলে ইচ আদার আর সিঙ্গুলার হলে ওয়ান অ্যানাদার। এটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। রিফার টু মেম্বার্স অফ এ গ্রুপ ইন্ডিভিজুয়ালি ওয়ান্স অ্যাট এ টাইম, যেমন ইচ আদার, নাইদার, এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। যেমন ইচ বয় অফ দ্য ক্লাস গেট GPA 5, either he or his brother do the work। এরকম হচ্ছে এটা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। সো থ্যাংক ইউ এভরিওয়ান। আজকের ক্লাস এই পর্যন্তই, নেক্সট ক্লাসে দেখা হবে।